মুসলিমরা যখন তাদের ধর্মীয় অনুষ্ঠানে পশু হত্যা করছেন কিংবা পশু বলি দিচ্ছেন, তখন অমুসলিমরা অর্থাৎ অন্য ধর্মের মানুষরা বিরোধিতা করার চেষ্টা করছেন এবং বলছেন যে এই কার্য করা কখনোই উচিত নয়। কিন্তু আমি অবাক হয়ে গেলাম যখন ইসকনের শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পড়লাম। সেখানে স্পষ্ট ভাষায় বলা হচ্ছে, অধ্যায় 2 শ্লোক নম্বর 31, যে ব্রাহ্মণরা যজ্ঞে পশু হত্যা করে স্বর্গপ্রাপ্তি করেন এবং সেটি কোনো পাপ কার্য নয়। একবার ভেবে দেখুন তো, তাহলে আমরা কারা ভাই, না জেনে কেন অন্য ধর্মের নামে মিথ্যা কথা কিংবা তাদেরকে লাঞ্ছনা অবমাননা করছি? একটু তো ভেবে দেখুন। আবার চলে আসুন এই ইসকনের শ্রীমদ্ ভগবদ গীতা, যেখানে বলা হচ্ছে কেবলমাত্র যজ্ঞাবশিষ্ট অন্ন সেটি যথার্থ আহার্য, অর্থাৎ যজ্ঞের যে অন্ন বা আপনি যজ্ঞে মনে করুন পশু হত্যা করছেন, সেই পশু কিন্তু আপনি খেতে পারেন, এটাই প্রমাণ হয়। অর্থাৎ বৈষ্ণবরা যে মাংস ভক্ষণ করতে পারেন, এটা সম্পূর্ণভাবে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রমাণ দেয়। তাহলে আপনারা কারা যারা মাছ মাংস ডিম ছেড়ে দিচ্ছেন, এমনকি মুসুর ডাল পর্যন্ত ছেড়ে দিচ্ছেন আমিষ বলে? আপনারা হলেন এক একটা ভণ্ড। আর স্মৃতিশাস্ত্রতে এটাই বলা হয়েছে, অর্থাৎ বৈষ্ণবদেরকে ভণ্ড বলা হয়।